আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসা শেষে মধ্যরাতে দেশে ফিরেছেন। গতকাল রোববার ৮ জুন দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের TG339 ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফ্লাইট থেকে তাকে হুইল চেয়ারে করে নামিয়ে আনা হয়। এই সময় তার পরনে ছিল একটি শার্ট ও লুঙ্গি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। বিমানবন্দর সূত্র জানায়, দেশে পৌঁছানোর পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে ৮ মে গভীর রাতে চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজ TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ। কিন্তু তার বিদেশ যাত্রার পর থেকেই দেশে সৃষ্টি হয় নানান আলোচনা সমালোচনা। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায়। মামলাটিতে আরও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একাধিক ব্যক্তির। তার দেশ ত্যাগের পর এই মামলার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। এমনকি আব্দুল হামিদের দেশ ত্যাগের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে তার এই হঠাৎ দেশে ফেরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।